দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরের যত আশিবাসি কাজ ছিল সব করে নিলাম। এখন ঘরটা এসেছি ঝাড় দিতে। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। করে এসে তুলসী গাছে জল দেব, তারপরে ধূপধুনা দেখাবো। তুমি কি এখন বেরোবে? হ্যাঁ, আমাকে কিছু জেরক্স করাতে হবে সেই জন্য। তারপরে এখন দুধের প্যাকেট কিনে আসবে তবে। একটু কাজকর্ম আছে, একটু কিছু কাগজপত্র জেরক্স করতে হবে। জেরক্সের দোকানে যাব, একটু ফটো করতে হবে, ফটো করে নিয়ে আসবো। আমার ফটো করতে হবে? হ্যাঁ, দুজনটা। তোমারটা এখন না হলেও হয়, না তাও না, করে নিয়ে আসবো। একদম করে রাখো, কেননা আবার পরে আবার কে যাবে। একদম করে রাখো, যখন যেটা লাগবে। আমি এখনই বেরোবো। দেখো বন্ধুরা, ঘরটা তো আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল। এবার যাবো হচ্ছে ছেলের ঘরে, তারপরে বারান্দা ঝাড় দেবো। রেশন কার্ডটা ওখানে আছে না? রেশন কার্ডটা আলমারিতে আছে, নামিয়ে নাও। ঠিক আছে। দেখো বন্ধুরা, ঘরটা তো উপরে ঝাড় দিয়ে নিলাম। এখন এই যে এবার ঘর বারান্দা মুছে নিচ্ছি। আর বারান্দাটা তো ওই যে একটু টপ টপ মানে টপে গাছ টাছ লাগাই, ওই জন্য একটু মাটি মাটি থাকে, জানো তো, যার জন্য আর মুছতে হয়। দেখো ঘরটাকে আমি ভালো করে মুছতে লাগছি। শুধু বিছানাটা তোলা বাকি রইলো, বিছানাটা তুলবো, পরে ওটা স্নান টান করে আসি। চলো, আমার তো ঘর মোছা হয়ে গেল। এবার বারান্দা মুছবো, ছেলের ঘর মুছবো। সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে ঘরে ধূপধুনা দেখিয়ে আসলাম একদম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে এই যে দেখো, দুধ ঢেলে নিচ্ছি, দুধ জাল দেবো, তারপরে চা বসাবো। এই যে দুধটাকে ঢেলে দিলাম। ওই ভাগীরথী দুধটা পাওনি? না, ওই সকালে গেলে পাওয়া যাবে। সরকারি দুধ থাকে নাকি? এখন তো শঙ্করের দোকানে গেলে পাওয়া যেত, ও প্রচুর মাল তোলে। আবার ওই গেট দিয়ে যাও, এই করো। আমি এটা নিয়ে এসেছি ইসের থেকে, ব্রিজের তল থেকে, যার থেকে ওই টক দইটা আনতাম। দেখো চুলটা পুরো ভিজে, দেখেছো কিভাবে ছিটকায়। এখানে আমার ভর্তি সিলিন্ডার রয়েছে। খুব সাবধান কিন্তু। দেখো বন্ধুরা, একবারে দুটো ওভেনই জ্বালিয়ে দিলাম। একটায় দুধ গরম বসিয়ে দেবো, আর একটায় চা বসিয়ে দেবো। এই যে দুধ গরমটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে চাটা বসিয়ে দিলাম। আর চা বসানো মানেই তো, দুধ বসানো মানেই তো তোমরা জানো যে একটা নতুন দিন শুরু, একটা নতুন রোদ্দুর ঝলমল মাখানো, শীতের সকাল শুরু, আর মনের ভিতর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু।
চলো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসার হাতটা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো। দুধও গরম হতে লাগুক আর চায়ের জলও ফুটতে থাকুক। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, চা তো হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি বড় ঘরে। আর এই যে বিস্কুটের কৌটো তুলে দিয়েছি এইখানে। এই কৌটোটা যেহেতু বড়, সেহেতু এখানে 3 রকমের বিস্কুটই রেখে দিয়েছি, কেননা হাত ঢুকিয়ে ঢুকিয়ে নেওয়া যায়। হ্যাঁ, নাহলে আবার 3টে কৌটো করো, এই করো, ঝামেলা। বিস্কুটের কৌটো তুলে দিলাম। তো এখন গরম গরম চাটা খেয়ে নিই। আর ছেলেকে তো দিয়ে এসছি চা, ছেলের ঘরে দিয়ে এসছি। আর তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও ভালো আছি। তোমরা আমায় ভালোবাসছো, তাই ভালো আছি। আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। তো চলো, এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর আমায় মনে রাখবে, আমার ভিডিওটা দেখবে। আর একটু কি করবে, একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসে পড়ো তোমরা বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার সাথে যে বেল বাটনটা আছে ওটা দাবিয়ে দিও, কিন্তু না, আমি যে ভিডিও দেব সবার আগে তোমাদের সামনে চলে যাবে আমার ভিডিও। হ্যাঁ, আর টুক করে তোমরা টাচ করে মোবাইলটা দেখে নেবে। ঠিক আছে, এবার গরম গরম চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো, এখন তো সকালের টিফিনটা বেড়ে নিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি দুধ এর ভিতর। দেখো, আর দেবো দুধ। রাখার দরকার নেই, এইটার ভিতর আমি ভিজিয়ে খেয়ে নেব। তোমায় আর দেবো? দেখো, তোমার যতটা লাগবে নাও, ব্যাস ব্যাস। তোমার যতটা লাগে তুমি নাও, তারপরে যেটা থাকবে আমি নেব। কলা দেবো? দিতে পারে একটা, ধুয়ে দিতে হবে তো। হ্যাঁ, একটা দিয়ে দিই। দাঁড়াও বন্ধুরা, কলাটা আমি ধুয়ে নিয়ে আসি। দেখো, এটা হচ্ছে কাটালি কলা। কাটালি কলা তো, এই যে কাটালি কলা, এগুলো স্লাইস করে দিতে হয়, কিন্তু আর কে স্লাইস করে দেয়, পেটেই তো চলে যাবে। হ্যাঁ, ওই জন্য এইভাবে দিয়ে দিলাম, ওইটা করে খাবে। আর নেবে না, সবরি কলা আনবে। ঠিক আছে, এই যে তোমার দাদা ভাইয়েরটা দিয়ে দিলাম, একটুখানি ভিজুক। একটা ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি। দেখো, আমি আমার খাবারটা এখন এই যে কলাটাকে পেস্ট করে নিচ্ছি, সব একসাথে পেস্ট করে। তারপরে দেখো, এই যে এরকম একটা খাবার তৈরি হয়েছে। এর ভিতর তোমরা আরও অনেক কিছু দিতে পারো। এখানে দিতে পারো অ্যাপেল, দিতে পারো, আর বেনানা তো দেওয়াই যায়, আর খেতেও ভাল লাগে বেনানা দিলে। আমি বেনানাই দিয়েছি, স্ট্রবেরি দেওয়া যায়, আর যদিও দেওয়ার দরকার হয় না, স্ট্রবেরি এইখানেই রয়েছে। দেখো, আমি কিন্তু পুরো কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি, নিয়ে এবার খাবো। সুগার ছাড়াই কিন্তু খাচ্ছি, সুগার দিলে কোনো উপকার থাকবে না এটার। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। না, তার জন্য শুয়ে আছি বন্ধুরা, শরীরটা না ভাল লাগছে না, মনে হয় কি কিরকম গা হাত পা ব্যথা ব্যথা করছে, আর মানে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তাহলে এসে অর্ডার দিয়ে দাও, রান্না করতে হবে না আজকে। আর মানে চোখটা মানে কি বন্ধ হয়ে আসছে। হোম ডেলিভারি বলে দাও। যাই হোক, এই যে টিফিনের বাসনগুলো তো পড়ে রয়েছে, যাই এগুলি নিয়ে রান্নাঘরে নিয়ে ধুয়ে নিই। ধুতে তো হবে, বলো। সত্যি
আমার না গা হাত পা ব্যথা, প্রচন্ড ব্যথা হয়েছে। অমরিল ভাই বলে দেবো? এই না মানে ভাল লাগছে না, ঠিক শরীরটা জুতের লাগছে না। রোজ যেরকম করি, এই যে সকালের টিফিন খাওয়া বাসনগুলি দিয়ে রান্নাঘরে চলে গেলাম, যাই টুকটাক কিছু রান্না করে নিই। পেট তো বুঝবে না, শরীর ভালো না খারাপ, খেতে তো হবেই। তো যাই গিয়ে রান্না বসাই। বন্ধুরা খেলতে খুলতে চলে আসলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিলাম। দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ওইদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি ভাজা। তো এবার ভাতও হতে থাক আর পেঁয়াজ কলিও ভাজা হতে থাক, তারপরে করবো মাছ, তবেই হয়ে যাবে রান্না। দেখো ঢাকা দেবো না, ঢাকা দিলে না একদম মানে ইসে হয়ে যায়, এটা একটু ভাজা ভাজা টাইপের করবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, কোথাও চলে যাবে না কিন্তু। দেখো বন্ধুরা, ওই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজছি। একটা মাছ বাকি ছিল, মনে ছিল না মাছ ভাজা মানে ভিডিও করতে, তো মনে পড়লো এই একটা মাছই ছিল, ভাজছি। আর এখানে দেখো এই যে মাছ ভেজে নিয়েছি, আর এই যে কড়াইতে একটা মাছ ভাজা হচ্ছে। দেখো উল্টে দিলাম। আজকে না মাছের ঝোল করবো না, মাছগুলো ভেজে রাখবো। আর এখানে পেঁয়াজ আলু পেঁয়াজ কলির তরকারি করেছি, এখানে পালং শাকের তরকারি রয়েছে, তারপরে এখানে এই কালকের মাছের রসা রয়েছে, হ্যাঁ মাছের রসা রয়েছে, আর এখানে ভাত রয়েছে। আজকে মোটামুটি রান্না কমপ্লিট, এখন খেতে দিয়ে দেবো তবে হয়ে যায়। আর আমি এখন খাবো না, আমার একদম পেট ভর্তি রয়েছে, পরে খাবো। শরীর ভালো লাগছে না, একটু শুয়ে পড়বো, তারপরে উঠে খাবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। এই যে তোমাদের দাদাভাই দেখো দুপুরে খেতে বসে গেছে। এই যে সব দিয়ে দিয়েছি, পাতের কিনারে কিনারে মাছ দিয়েছি, পালং শাকের তরকারি দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, আর যদি ওই মাছের রসা খায় কালকের আছে ওটা দেব। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, খাচ্ছি, দুপুরে খাবার খাচ্ছি, খেতে তো হবেই বলো, সকাল দুপুর রাত্রে 3 বেলা খেতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তোমরাও খেয়ে নিও। বন্ধুরা আজকে তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তোমাদের আগেই বললাম। সেই দুপুরবেলা খেয়ে শুয়েছি, মানে আর কোনো সেরকম টেরই পাইনি। রাত্রেবেলা সেই উঠলাম, উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করলাম, তারপরে এই যে এখন চুল টুল বাজছি, খাওয়া হয়ে গেছে রাত্রে। সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা নাকি আমার পুরানো বন্ধু হয়ে আগের থেকেই পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমায় মনে রেখো। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকে তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। গুড নাইট। তোমাদের দাদাভাই বললো গুড নাইট সকল বন্ধুকে। এই এখন ওষুধপত্র খাবো, চুলটা বাঁধলাম, খেয়ে আবার শুয়ে পড়বো গো।